আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি 1,24,000 উম্মত প্রেরণ করেছি। এটা সঠিক, এটা ঠিক, কিন্তু এই উম্মতের মধ্যে সর্বশেষ জামানার মধ্যে আমি এমন এক পয়গম্বর পাঠাইছি, সেই পয়গম্বরের এমন উম্মত পাঠাইছি, এই উম্মতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার পরে দুনিয়াতে প্রেরণ করেছি, কিন্তু এই উম্মত সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত বড় কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে 1,24,000 নবী রাসূল পাঠাইলাম। 1,24,000 নবী রাসূলের মধ্যে আমি 1,24,000 উম্মত পাঠাইলাম। 1,24,000 উম্মতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার পরে পাঠাইলাম, সবার পরে তার উম্মত পাঠাইলাম, কিন্তু সবার আগে এই উম্মত জান্নাতে যাবে। এই উম্মত সবার আগে জান্নাতে কিভাবে যাবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীর 4টা হক আছে। এই হক যারা আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনার আমার মাথার উপর আধা হাত মাথার উপর, আপনার আমার আধা হাত মাথার উপর সূর্য আসিয়া যাবে, আপনার মগজ গলিয়া যাবে, পা থেকে মাথা পর্যন্ত সব কিছু গলিয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কহার রূপ ধারণ করে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে বসে থাকবেন। আল্লাহ পাক যখন এই রাগান্বিত হয়ে বসে থাকবেন, তখন কোন নবী, কোন রাসূল কেউ সাহস পাবে না আল্লাহকে এই কথা বলার জন্য। আল্লাহ আপনি বিচার কার্য শুরু করুন। এই মাথার উপর আধা হাত মাথার উপর সূর্য আর সহ্য হচ্ছে না, এই কথা কেউ বলতে পারবে না। সব উম্মত দৌড়ে চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি এই বিষয়ে কিছু জানি না, তোমরা যাও মুসার দরবারে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে এই বিষয়ে আমি কিছু জানি না। ঈসা রূহুল্লাহর কাছে যাও। দৌড়ায়া উম্মত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। আজ আমি আমার আমলনামার জন্য আল্লাহর কাছে বড় ভয়ে আছি। তোমরা সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সুপারিশদাতা, যে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আপনি বিচার কার্য শুরু করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কহার রূপ ধারণ করে বসে থাকবেন, তখন কোন নবী রাসূল পয়গম্বর সাহস পাবেন আল্লাহ তাআলাকে বলার জন্য আল্লাহ আপনি বিচার কার্য শুরু করুন। তখন দুনিয়ার মধ্যে মুসলমান শোনো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যার সুপারিশ গ্রহণ করবেন, যার সুপারিশে আপনার আমার বিচার কার্য শুরু হবে, তিনি হচ্ছেন আপনার আমার পয়গম্বর, শেষ জামানার উম্মতের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য শুরু করার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে করে বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সেদিন আপনার আমার অবস্থা এমন ভয়াবহ হবে, আপনার আমার
মাথার উপর কোটি কোটি মাইল দূরে সূর্যের আলো গরমের দিন সহ্য হয় না, চৈত মাসের রোদ আপনি আর আমি সহ্য করতে পারি না। কিন্তু এমন একটা সময় কিয়ামতের ময়দানের দিন হবে, আপনার আমার মাথার আধা হাত উপরে সূর্য, তখন আপনার আমার মাথার মগজগুলা গলিয়া যাবে, তখন সব উম্মতরাই ধরা পাকড়াও করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ বিচার কার্য শুরু করুন, এবং আপনার আমার নবী, আপনার আমার সরদার সিজদায় পড়ে আল্লাহকে ডাকতে থাকবেন আর কাঁদতে থাকবেন। এমন একটা সময় আসবে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূল বেহুশ হয়ে যাবে, বারবার বেহুশ হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও মুহাম্মদ, দুনিয়াতে আপনি অনেক কষ্ট করেছেন, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। ও আল্লাহর নবী, আপনি দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, আর আপনাকে কষ্ট করতে হবে না। আপনি মাথা উঁচু করুন। দুনিয়াতে কাফেররা আপনাকে মক্কার জমিন ছাড়তে বাধ্য করেছিল। এই মক্কার জমিন ছেড়ে আপনি মদিনায় যখন গিয়েছেন, বুকে বড় ব্যথা নিয়ে গিয়েছেন। মদিনার মুসলমান, মদিনার ইহুদি কাফের, তারাও আপনাকে ঠিকমতো সেখানে থাকতে দেয় নাই। আপনার দান দান মুবারক শহীদ হয়েছে, সব কিছু আজকের হিসাব দেওয়া হবে। ও আল্লাহর নবী, ও আমার রাসূল, ও আমার হাবিব, আপনি মাথা উঁচু করুন। এই কথা বলার পর আপনার আমার নবী সিজদা থেকে মাথা উঁচু করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ অনেক তো হয়েছে, এবার আপনি বিচার কার্য শুরু করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, ও আমার নবী, বিচার কার্য তো শুরু করব। দুনিয়ার মধ্যে আমি প্রত্যেক নবী রাসূলকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলাম, যে দোয়া করার সাথে সাথে কবুল। কিন্তু আপনাকেও এই দোয়া দিয়েছিলাম দোয়া করার জন্য, কিন্তু আপনি সেই দোয়া করেন নাই। আজকে কিয়ামতের ময়দানে করবেন, উম্মতের জন্য রেখে দিয়েছেন, সেই দোয়া করতে শুরু করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সুপারিশ করতে থাকবে, একে একে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সুপারিশ করতে শুরু করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য সুপারিশ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা হক রয়েছে। এই চারটা হক যে ব্যক্তি পালন করবে, আদায় করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবে। আসুন জেনে আসি সেই চারটা হক কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চারটা হক আপনার আমার উপর। সেই চারটা হকের মধ্যে এক নাম্বার হক হচ্ছে আল্লাহর নবীকে আল্লাহর নবী হিসেবে মানা, তার শানে মানা। পুরাপুরি ভাবে আল্লাহর নবীকে নবী হিসেবে মানা। কিছু কিছু লোক আছে আল্লাহর নবী সব কিছু মানেন, কিন্তু মিরাজ মানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব মানেন, কিন্তু মেরাজ মানে না। আল্লাহর নবী যে মেরাজে গিয়েছিলেন, এটা কিছু কিছু লোক মানে না। এই জন্য বলা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটা হক রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা হকের মধ্যে এক নাম্বার হক হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরাপুরি নবী হিসেবে মানা। তার শান শৌকত সব
মিলায়া আল্লাহর নবীকে নবী হিসেবে মানা। কিন্তু কিছু কিছু লোক আছে আল্লাহর নবীকে আল্লাহর নবী হিসেবে মানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের মধ্যে একটি শান হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে হাদিসের ভিতরে বলে গেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আসছেন, যত পয়গম্বর আছেন, সমস্ত পয়গম্বর আসার সিরিয়াল আছে, সব নবীর পরে নবী আইছে, কিন্তু আমি এমন এক নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, এই নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে পাঠাবে না। কিন্তু বর্তমানে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক ধরে টানাটানি করেন এমন লোক দুনিয়ার ভিতরে আমাদের আছে। সেই গোলাম আহমদ কাদিয়ানি নবী হিসাবে দাবি করে সে নাকি নবীর পরে নবী। অর্থাৎ তারা যে সংগঠন তৈরি করেছে সেই সংগঠনের নাম হচ্ছে কাদিয়ানি। এই কাদিয়ানি দুনিয়ার মধ্যে দাবি করে নবীর পরে তারা তাদের নাকি নবী আছে। কাদিয়ানিরা দাবি করে যে নবীর পরে নাকি নবী আছে, আর সেই তাদের নবীর নাম নাকি গোলাম আহমদ কাদিয়ানি। সেই গোলাম আহমদ কাদিয়ানি সে দাবি করেন আমি এই জামানার শেষ নবী। আমি তাদেরকে বলতে চাই যারা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী আছে, অর্থাৎ যারা কাদিয়ানি আছে দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে, এই কাদিয়ানিকে অমুসলিম অর্থাৎ কাফের ঘোষণা করতে হবে। অনেকেই মনে করে, হুজুরদের আইসা জিজ্ঞাসা করে, হুজুর আসলে কি কাদিয়ানিরা কাফের? আরে বেটা, যে নবীর চাদর ধরে টানাটানি করে সে কাফের নয় তো কি? অর্থাৎ এই কাদিয়ানি হচ্ছে কাফের। আপনি মানলেও কাফের, না মানলেও কাফের। বাংলাদেশে আইন পাশ হলেও কাফের, বাংলাদেশে আইন পাশ না হলেও ওই কাদিয়ানির কাফের। বাংলার জমিনের মধ্যে এই কাদিয়ানিদেরকে ঠাঁই দেওয়া হবে না। বর্তমান তারা একটা নতুন সংগঠন, নতুনভাবে আবার নাড়াচাড়া দিচ্ছে। সেই 1964 সালের সেই ইসকন বাংলাদেশে নতুনভাবে নাড়াচাড়া দিচ্ছে। সে মুসলমানদেরকে ধরে নির্যাতন করা হয়। আমার ভাইকে শহীদ করা হয়েছে চট্টগ্রামে। আমার ভাইয়ের রক্ত রঙিন হয়েছে সেই চট্টগ্রামের মাটি। এই ইসকন নেতা, তার আমরা ফাঁসি দাবি করছি। এই ইসকন নেতা, এই ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা হকের মধ্যে একটা হক হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর শান হিসাবে, সবির মান হিসাবে শেষ নবী মানতে হবে। 2 নম্বর যে হক আছে,
দুই নাম্বার হক হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। তিন নাম্বার যেই হক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন নাম্বার যেই হক, এই হক হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসবা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইলাইয়া মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে কেমন ভালোবাসতে হবে? আপনার সন্তান, আপনার পিতামাতা, আপনার ছেলে মেয়ে এবং সকল মানুষ থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। এটা হচ্ছে নবীর 3 নাম্বার হক। নবীর 4 নাম্বার হক, সেটা হচ্ছে নবীর নামে দুরূদ পড়া। যে বিষয়ে আজকে আলোচনা, সেটা হচ্ছে নবীর নামে বেশি বেশি দুরূদ পড়া। এই নবীর নামে যদি আপনি আর আমি বেশি বেশি দুরূদ পড়ি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি যদি বেশি বেশি দুরূদ পড়েন, একবার যদি দুরূদ পড়েন, হাদিসের ভিতরে আসে, কেউ যদি কোনো বান্দা যদি একবার দুরূদ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে 10টা রহমত পাঠায়। এই জন্য মুহতারাম বুজুর্গ, আপনি যদি আমি যদি নবীর শাফাত পেতে চাই, তাহলে আপনার আমার এই সব হকগুলা আদায় করতে হবে। 1 নাম্বার হক, নবীকে নবী হিসাবে মানা, অর্থাৎ নবীর পরে নবী নাই, অর্থাৎ নবীর পরে কোনো নবী নাই, এটা 1 নাম্বার হক। 2 নাম্বার হক, যেটা নবীকে অনুকরণ করতে হবে। 3 নাম্বার যে হক, সেটা হচ্ছে নবীকে ভালোবাসতে হবে। 4 নাম্বার যেই হক আছে, সেটা হচ্ছে নবীর নামে বেশি বেশি দুরূদ পড়া। এই 4টা হক যদি আপনি আর আমি আদায় করতে পারি, তাহলে সেই কিয়ামতের ভয়াবহতার মধ্যে আল্লাহর নবী আপনার আমার জন্য শাফাআত করবেন। আপনার আমার জন্য আল্লাহর কাছে শাফাআত করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। অর্থাৎ এই 4টা হক যদি আপনি আর আমি আদায় করি, তাহলে আপনার আমার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে পানি যখন পান করাবেন, যখন আমাদের যত তৃষ্ণা থাকবে, সমস্ত তৃষ্ণা মিটে যাবে। এই জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার নবীর হকগুলো যেন আমরা আদায় করতে পারি এবং আল্লাহর নামে বেশি বেশি জিকির করতে পারি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দুরূদ পড়তে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।